আমি ডাক্তার আনহারুর রহমান, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন। আজকে আমি আপনাদেরকে একটি খুব সাধারণ বিষয় মুসলমানি সম্পর্কে কিছুটা তথ্য দিব। আসলে আমরা যারা মুসলিম তারা সবাই কিন্তু জীবনের পুরুষ লোক যারা সবাই জীবনের কোনো না কোনো সময় মুসলমানি আমরা করে থাকি। কিন্তু এই মুসলমানি আসলে কি জিনিস বা মুসলমানির হোয়াট আর দ্য বেনিফিটস এগুলো সম্পর্কে কি আমরা জানি, বা কিংবা মুসলমানি কি কি কারণে করতে হয় সেটাও কিন্তু আমরা জানি না। আসুন আমরা এই সম্পর্কে কিছুটা জেনে নিই। মুসলমানি ইংলিশে আমরা এটাকে সার্কামসিশন বলি, অনেকে সুন্নাতে খাতনা বলে থাকে বাংলায়। আসলে এটা আমাদের যে পুরুষাঙ্গ বা পেনিসের বর্ধিতে যে চামড়াটি থাকে সেটাকে কেটে রাখাটাই বলা হচ্ছে মুসলমানি। মুসলমানি সাধারণত কাদের করা হয় বা কি কি কারণে করা হয়? প্রথমত কারণ হিসেবে বলা হয় যে যারা মুসলমান ইসলামিক ধর্মে যারা আছেন তাদের পুরুষদের সবারই মুসলমানি করা বাধ্যতামূলক। অর্থাৎ একটি কারণ হচ্ছে ধর্মীয় কারণ। আরও অনেক কারণে কিন্তু মুসলমানি করা হয়, যেমন যাদের পুরুষাঙ্গে ইনফেকশন হয়, যেটাকে আমরা ফাইমোসিস বলি, প্যারাফাইমোসিস বলি, অথবা ছোটবেলায় ইনফেকশন হচ্ছে চামড়ার নিচে পুরুষাঙ্গে ফুলে যাচ্ছে, মেলানোপোস্টাইটিস, এসব কারণেও কিন্তু মুসলমানি করা হয়। তাই শুধু মুসলমানরা যে মুসলমানি করে ধারণাটি ভুল। অনেক হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু বিভিন্ন কারণে মুসলমানি করে থাকে। আবার অনেকে কসমেটিক কারণে মুসলমানি করে থাকে, যে কারণে মুসলমানির অনেকগুলো কারণ কিন্তু রয়ে গেছে। আসলে মুসলমানি আমাদের ইসলাম ধর্মে বাধ্যতামূলক করেছে, বাট এই মুসলমানি বা সার্কামসিশনের আসলে হোয়াট আর দ্য বেনিফিটস আমরা কি কখনো চিন্তা করেছি? আসলে এটার অনেক অ্যাডভান্টেজ রয়েছে। প্রথম কারণ, মুসলমানি বা সার্কামসিশন করলে যে বর্ধিত চামড়াটি থাকে সেটি থাকে না। আলটিমেটলি যাদের মুসলমানি বা সার্কামসিশন করা হয় গবেষণায় দেখা গিয়েছে তাদের প্রস্রাবে ইনফেকশন অনেক কম হয়, বিকজ ইট প্রিভেন্টস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে সার্কামসিশন প্রিভেন্টস অথবা মুসলমানি প্রতিরোধ করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ লাইক HIV, এইডস অথবা অন্যান্য যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো সেগুলো ট্রান্সমিট করতে প্রতিরোধ করে। তাহলে দেখে নিন, এই মুসলমানির কারণে কিন্তু অনেক রোগ প্রতিরোধ থেকে আমরা প্রতিরোধ করতে পারছি, রোগ প্রতিরোধ করা যাচ্ছে। এখন আসেন যে আমরা সাধারণত জানি যে মুসলমানি কিভাবে করা হয়। খুব সহজ একটা ব্যাপার। এটা স্টার্টস ফ্রম দি পল্লী ডাক্তার থেকে শুরু করে সব জায়গাতেই দেখা যাচ্ছে হাজম বলেই আমরা সাধারণত গ্রামে গেল, ইউটিউবে বিভিন্ন দেখা যায় যে গেল একটা ছুরি দিয়ে পট করে চামড়াটা কেটে ফেললো, হ্যাঁ মুসলমানি শেষ উইদিন 1 minute। বাট ইটস নট দ্য ইথিক্যাল অর হাইজেনিক মেথড। অনেক সময় হয় যে এগুলো করতে গিয়ে দেখা গেলো পেনিসটা কেটে চলে যায়। এবং আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এই পুরুষাঙ্গের এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন নয়। তারা মনে করে যে না, অতি সস্তা একটা মুসলমানি করে দিলাম, হ্যাঁ বাস, দ্যাটস অল। বাট আলটিমেটলি দিট ইজ দ্য ভাইটাল পার্ট অফ এ মেল পার্সন। একটা পুরুষের কিন্তু মেইন জিনিস হচ্ছে তার পুরুষাঙ্গ। সুতরাং এটা নিয়ে সচেতনতা খুবই জরুরি। আসুন আমরা এই পুরুষাঙ্গের অর্থাৎ এই মুসলমানি বা সার্কামসিশনের কি কি মেথডে করা যায় জানি। প্রথমে যেটা আমরা জানি যে ওপেন মেথড বা আমরা কেটে করি, সেটাকে গিলোটিন মেথডও বলা যায়, অথবা ডিসেকশন মেথডে আমরা ডায়াথার্মি দিয়ে কেটে আমরা সুন্দর করে সেলাই দিয়ে মুসলমানি করে থাকি, যেটা সচরাচর আমরা করে থাকি, দীর্ঘদিন ধরে আমরা ডাক্তাররা করে থাকি। বাট রিসেন্টলি আরও দুইটি খুব সুন্দর মুসলমানি সার্জারি এসেছে। একটি হলো স্ট্যাপলড সার্কামসিশন, যেটাতে অত্যাধুনিক স্ট্যাপলার মেশিন এসেছে, যেটাতে কোনো ডায়াথার্মি ইউজ করতে হয় না। স্ট্যাপলার দিয়ে আপনার সুন্দর করে পেনিসের মধ্যে স্ট্যাপলার দিয়ে অটোমেটিক সেলাই হয়ে যায় এবং স্কিনটি কেটে দেয়। এটাতে সুবিধা হচ্ছে কি? সুবিধা হচ্ছে রোগীর ব্যথা নাই, রক্তপাত নাই, রোগী পরপরই গোসল করতে পারে, এবং অটোমেটিক যে স্ট্যাপল থাকে টাইটেনিয়াম জড়ানো, ওইটি অটোমেটিক ঝরে যায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরে। এবং তৃতীয়ত যেটা হলো লেজার সার্কামসিশন। সেই লেজার সার্কামসিশন হলো আমরা লেজার দিয়ে মুসলমানি করি। এটাও আরেকটি অত্যাধুনিক সার্জারি, যেটাতে দেখা যায় যে পুরুষাঙ্গ আমরা রক্তপাতহীন সার্জারি, বলতে গেলে ব্লিডিং নাই এবং পেইন নাই। বর্তমানে কিন্তু আমাদের দেশে এই স্ট্যাপল সার্কামসিশন এবং লেজার সার্কামসিশন দুটোই হচ্ছে। মানুষের জানানোর জন্য এই তথ্যটি দিলাম যে এই দুটো সার্জারি অত্যন্ত ভালো এবং ব্যথামুক্ত। সাধারণত বাচ্চারা আসে মুসলমানির পরে অনেক ব্যথা নিয়ে, সুতরাং এই দুটো সার্জারি করলে আপনি ব্যথামুক্ত একটা মুসলমানি করতে পারেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, মুসলমানি কিন্তু পুরুষদের একটি ইম্পর্টেন্ট সার্জারি, সুতরাং মুসলমানি নিয়ে কোনো হেলাফেলা করা যাবে না।
মুসলমানের অনেক আপডেট এবং সুন্দর সার্জারি রয়েছে। মুসলমানের জন্য দক্ষ এবং অত্যন্ত এক্সপার্ট যারা রয়েছে সেসব চিকিৎসকের কাছে যান। আপনাদেরকে সকলকে ধন্যবাদ।